ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। তো প্রথমে যেটা হয় যে আমাদের সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। তো সফটওয়্যার ইনস্টল করার জন্য আমরা কি করি যে গুগলে গিয়ে সার্চ দিব আমরা সফটওয়্যার ইনস্টল করার জন্য, যে এখানে বড় করে একটা গুগল লেখা আছে, তাই না? আমরা এখানে সার্চ দেব। তো এখানে সার্চ দিয়ে সফটওয়্যারটি কিভাবে আমরা কোত্থেকে পাবো এবং কিভাবে ইনস্টল দিতে হয় সে এ থেকে জেড পর্যন্ত আমরা এটা দেখাবো। তারপরে ফার্স্ট প্রোগ্রাম কিভাবে রান করতে হয় সেটাও আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি লিখবো? কোড ব্লকস। কোড ব্লকস এখানে অলরেডি আমরা লিখছি, দেখো কোড ব্লকস। শুধু এই কথাটা লিখলে আমাদের প্রথম যে আসবে দেখো আমাদের কোড ব্লকস এর একটা ওয়েবসাইট আসবে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে আমরা সরাসরি ডাউনলোডে যাব। তাহলে প্র্যাকটিক্যাল খাতায় লেখা থাকবে, প্রথমে গুগলে গিয়ে আমি কোড ব্লক সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা কোথায় যাব? সার্চ দেওয়ার অপশনের মধ্যে আমরা কোড ব্লকস একটা ওয়েবসাইট পাবো, লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক পাবো। সেই লিঙ্কের মধ্যে একটা ডাউনলোড লিঙ্ক পাওয়া যাবে, সেই ডাউনলোড লিঙ্কটাকে ক্লিক করবো। তার মানে কোড ব্লক গুগল, তারপর কোড ব্লকস, তারপরে ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের মাথায় রাখতে হবে ডাউনলোডের পরে আমাদের অনেক কিছু আছে যেটা জবশিটে নাই। তোমরা জবশিটে লেখো নাই, তাহলে এটা কিন্তু লিখতে হবে জবশিটে। ঠিক আছে, ডাউনলোড দা ডাউনলোড দা বাইনারি রিলিজ, এই কথাটা বলতে হবে, মানে এটা লিখতে হবে যে ডাউনলোডের পরে আমরা ভিতরে কোথায় যাব? ডাউনলোড দা বাইনারি রিলিজ, তাহলে আমরা এই রিলিজে যাব। তাহলে আমার জবশিটের কথা কিন্তু আমি বলতেছি এখানে। ঠিক আছে, তারপরে বাইনারি রিলিজের ভিতরে গিয়ে আমাদের আসলে আমাদের কম্পিউটার ম্যাক্সিমাম হচ্ছে উইন্ডোজ, তাই না? অপারেটিং সিস্টেম উইন্ডোজটা আমাদের অ্যাপল ল্যাপটপও নাই, আবার লাইনেক্সও নাই। তো আমাদের সেক্ষেত্রে আমরা উইন্ডোজটা যাব। তো উইন্ডোজে চাপ ক্লিক করব। তার মানে এরপরে আমরা কোথায় গেলাম? উইন্ডোজে গেলাম, এটা কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের অনেকগুলো অপশন পাবো মাইক্রোসফটের ভিতরে। তার মধ্যে আমাদের মিন ডাবলো, দেখো এখানে মিন কোড ব্লকস তো সবাই একই, কিন্তু লাস্টে দেখো মিন ডাবলো সেটআপ ডট ইএক্সি ফাইল। এই ইএক্সি ফাইলটা কিভাবে কিভাবে হয়েছে? ইএক্সি ফাইলটা কে তৈরি করে? লিঙ্কার, এডিটর লিঙ্কার। ঠিক আছে, এই এডিটর লিঙ্কারই কিন্তু কি ইএক্সি ফাইলটা তৈরি করে দেয়। তাহলে আমাদের প্রোগ্রামিং সিস্টেমে এটা এটা মনে আছে কিনা সবারই? আমি এটা বলেও দিচ্ছি যে কিভাবে প্রোগ্রামিং কোড গুলো ধাপগুলো কিভাবে করতে হয় সেটা। তাহলে আমাদের দেখো এখানে অনেকগুলো অপশন আছে, আমাদের মধ্যে মিং ডাবলো সেট আপ, আর একটা বিং ডাবলো নো সেট আপ জিপ ফাইল। তারপরে আরেকটা আছে দেখো নিচে, দেখো মিং ডাবলো, কিন্তু এখানে কত? 32 বিট। আমাদের অপারেটিং সিস্টেম কিন্তু 32 বিট না, আমাদের অপারেটিং সিস্টেম কত? 64। তার মানে যেটা 64 লেখা নাই, তাহলে সেটা হচ্ছে আমাদের 64। এই যে এটাই আমাদের ডাউনলোড করতে হবে। এটাকে ডাউনলোড করতে হলে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ফোর্স হাব, আর একটা হচ্ছে ফোর্স ফরগি ডট নেট, আমরা সোর্স ফরগি ডট নেট। ঠিক আছে, তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে? কিছুক্ষণ সময় নেওয়ার পরে সে অটোমেটিক এটাকে ডাউনলোড করে ফেলবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডাউনলোড করার সিস্টেম। দেখো এখন একটা ফাইল সেভ আসবে, যেটা আমি ক্যান্সেল করে দেবো। দেখো এই যে ফাইলটা আসছে না, আমি এটা ক্যান্সেল করে দিব, কারণ হচ্ছে আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। জিনিসটা কি বুঝতে পারছি? এই যে দেখো এই যে এখানে আছে, দেখছো অলরেডি ডাউনলোড করা আছে। তাহলে আমরা এটাকে ক্যান্সেল করে দিই, ক্যান্সেল দিলাম। তাহলে আমরা এটাকে মিনিমাইজ করি। এখন আমরা সফটওয়্যারটা ইনস্টল দিব। ওই সফটওয়্যারটা আছে মূলত আমার এখানে একটা ফাইল করে রেখে দিছি। সবাই কম্পিউটারের মধ্যে নিজের একটা ফাইল রোল নম্বর সহ ফাইল থাকবে, ডে শিফট, রোল নম্বর, নাম, এরকম করে সুন্দর করে লিখে রাখবা। এবং এটা এটা কিন্তু আমাকে সাবমিট করতে হবে, তোমাদের ফাইলটা কিন্তু সাবমিট করতে হবে। তোমরা যে প্রোগ্রাম করছো সেটা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে তোমার নাম অ্যাটাচ করা থাকবে। প্রত্যেকটা প্রোগ্রামে যখন লিখবা সেটা নামটা কিভাবে অ্যাটাচ করতে হয় সেটা আমি এখানেই দেখাচ্ছি। তাহলে আমরা এখানে সেট আপ করতে হবে। অনেকে সেট আপ করতে পারবে না, পারে নাই। তো আমরা এই ভিডিওতে দেখলে আশা করি সেট আপ করতে পারবো। তাহলে সেট আপে ডাবল ক্লিক করবো, সিম্পল। মানে এটা এখানে কোনো বাড়তি কোনো নাই, মানে প্রসেস বা বাড়তি কোনো সিস্টেম নাই। জাস্ট ইয়েস দিব, ক্লিয়ার? ইয়েস দেওয়ার পরে আমাদের এখানে কোড ব্লকটা কি করবে? সেট আপ নেবে। নেক্সট, এটা একদম সিম্পল। এখানে আর কোনো এগ্রি টেগ্রি কিছু নাই এখানে। ঠিক আছে, এখানে যা আছে যা আছে তাই দিব। এখন এটা ইনস্টল হতে থাকবে। জিনিসটা কি বুঝতে পারছি? এখন হচ্ছে কথা হচ্ছে এখনো ডাউনলোড, ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে, তারপর এটাকে ইনস্টল করতে হবে। এই জিনিসটা এখনো
কারো কনফিউজ আছে কিনা, যারা এখানে যারা আছে তারা কি পারবে এই জিনিসটা নিজে নিজে বাসায় গিয়ে করতে? তাও আমরা এটা ইনস্টল হতে থাক, তবুও আমি আরেকবার দেখাই দিই জিনিসটা, ঠিক আছে? তাহলে একটা জিনিস দুইবার হয়ে গেল, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। প্রথমে কি করতে হবে, কোড ব্লকস লিখে সার্চ দিতে হবে, সিম্পল। কোড ব্লকস লিখে সার্চ দিব, তারপরে ডাউনলোডে যাব। এটাও কিন্তু জবশিটে লেখা থাকবে। কোড ব্লক লিখে সার্চ দিছি, ডাউনলোড লিখছি, ডাউনলোড দা বাইনারি রিলিজ, এটাও লিখে দিতে হবে। তারপরে উইন্ডোজ এক্সপি, অনেকগুলো অপশন পাওয়া যাবে এখানের মধ্যে, উইন্ডোজ এক্সপির ভিতরে যাইতে হবে। তারপরে মিন ডাব্লিউ সেটআপ ডট ইএক্সি, এখানে সোর্স ফরগি ডট নেট, আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটা কি হবে, ডাউনলোড হওয়া শুরু করবে। সিম্পল। ইন্টারনেট থেকে কিভাবে ডাউনলোড করতে হবে এটা কিন্তু একদম সিম্পল। যদি বাসায় গিয়ে কম্পিউটার থাকে, কম্পিউটারের মধ্যে সরাসরি এটা ইনস্টল করতে হবে। এখন এটা ইনস্টল করার পর যখন প্রোগ্রাম করা শুরু করবা, তো আমাদের মূলত প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে প্রথমে সিতে। এই সিটা কিন্তু আমাদের প্রোগ্রামের প্রধান অংশ। এই প্রোগ্রামের সিটা কি আমাদের প্রধান অংশ। তো এর ফাঁকে, এই ইনস্টল হওয়ার ফাঁকে ফাঁকে আমরা একটা ফাইল ডাউনলোড করছি, এটা একটু দেখাই তোমাদের। আমি একটা কিছুক্ষণ এক একটা ফাইলটা ডাউনলোড করলাম, সেটা হচ্ছে পিডিএফ। এখানে সম্পূর্ণ সূত্র দেওয়া আছে। তো এটা একটা ওয়েবসাইট থেকে নেওয়া, ওয়েবসাইটের নাম হচ্ছে টিউটোরিয়াল ডিএসএ ডাটা সায়েন্স ওয়েব, ওদের কাছ থেকে এটা আমি নিয়ে নিছি, ঠিক আছে? তো আমাদের বইয়ের মধ্যেও আছে। এখানে হচ্ছে কন্ডিশন দেওয়া আছে যে আমরা প্রোগ্রাম করব না, সেই প্রোগ্রাম করার প্রত্যেকটা প্রোগ্রামে সূত্র দেওয়া আছে, সূত্র অনুসারে প্রোগ্রাম করতে হয়। তো এখানে যে সূত্রগুলো দেওয়া আছে, সেই সূত্রগুলো যদি একবার পারা যায়, এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় 10 11, তার টোটাল 11টা সূত্র দেওয়া আছে। এছাড়া আরো অনেকগুলো সূত্র আছে। তো এখানে টোটাল কটা, 11টা সূত্র দেওয়া আছে। এটা হচ্ছে ডিসিশন মেকিং সূত্র। ডিসিশন মেকিং মানে সিদ্ধান্ত নেওয়া, শর্ত নেওয়া, এটা করব নাকি ওটা করব, এটা করব নাকি এটা করব। এরকম বলি না আমরা, এটা করব, এই পানির বোতল তুলবো নাকি এই পানির বোতল কিনবো, এরকম দ্বিধাদ্বন্দ্বে যখন ভুগি, এই ধরনের প্রোগ্রাম করার জন্য আমাদের এই ডিসিশন মেকিং যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো আমরা প্রোগ্রামে করব, ঠিক আছে? তো এরপরে আমরা এর ফাঁকে দেখি আমাদের প্রোগ্রাম সি আমাদের ডাউনলোড হয়েছে কিনা। আমরা এটা একটা ক্লাস নিব আমরা, ঠিক আছে? তো আমরা এখানে ইয়েস দিব, এখানে যা পাবো সব ইয়েস, কোনো কথা নাই, ঠিক আছে? এখানে নেক্সট, এখানে ফিনিশড, আমরা জাস্ট ফিনিশ করে দিলাম, মানে প্রোগ্রামটা আমাদের ইনস্টল হয়ে গেল। একটু কিছুক্ষণ ওয়েট করব। ইনস্টল করার সাথে সাথে আমাদের এরকম একটা পেজ আসবে, আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করতে আমরা এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করলাম। এই যে নতুন যে প্রোগ্রামটা, এই নতুন প্রোগ্রামে আমরা কোড ব্লকসটা আমরা এরকম করে একটা আইকন পাবো। তো এই আইকনে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের একটা পেজ আসবে। সেই পেজ থেকে আমাদের কিভাবে প্রোগ্রামটা রান করতে হবে সেটা জিনিসটা আমরা অনেকে পারিনি। এটাকে বলা হয় ফার্স্ট প্রোগ্রাম পেজ ক্রিয়েট। ফার্স্ট প্রোগ্রাম পেজ ক্রিয়েট, এটা কিন্তু তোমাদের জব শিটের মধ্যেও থাকবে। তাহলে আমরা কি করবো, এই যে ক্রিয়েট আ নিউ প্রজেক্ট, ঠিক আছে? অনেক সময় এই ফ্রন্ট পেজটা থাকবে না, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে ফাইলে যাইতে হবে, ফাইলে গিয়ে নিউ গিয়ে আমরা এখানে যাব নিউ, তারপরে প্রজেক্ট, দেখছো? ফাইলে যাব, ফাইলে যে নিউ যাব, তারপরে কোথায় যাব, প্রজেক্ট। প্রজেক্টে ক্লিক করো, প্রজেক্টে ক্লিক করে আমাদের এই অপশনটা আসবে। তার মানে ফাইলে যাব, নিউ অপশনে যাব, তারপরে প্রজেক্ট, এই কথাটা কিন্তু জবশিটে লিখতে হবে, ঠিক আছে? ফাইলে যাব, নিউ যাব, তারপরে কি, প্রজেক্ট। প্রজেক্টের ভিতরে আমাদের অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে থাকবে হলো কনসোল অ্যাপ্লিকেশন। জবশিট দেখলাম, জবশিটে কিন্তু এই কথা লেখা নাই, কনসোল অ্যাপ্লিকেশনে যুক্ত হবে, এই কথাও কিন্তু লেখা নাই। তার মানে কি, আমাদের এই জবশিটটা কিন্তু হয় নাই, ঠিক আছে? কনসোল অ্যাপ্লিকেশনে যাব, তারপর কি যাব, গো যাব, তারপরে এখানে যা কিছু থাকবে সব নেক্সট হবে, এখানে আর অন্য কিছু হবে না। আমরা এখানে সিলেক্ট করতে হবে সিসি প্লাস এবং সি। আমরা যেহেতু প্রোগ্রামে সি করতেছি, আমরা যেহেতু সিসি প্লাস করতেছি না, তাহলে আমরা প্রোগ্রাম সিটাই শুরু করবো। তারপরে নেক্সটে আমাদের এখানে আমরা ফার্স্ট প্রোগ্রাম, এখানে যেমন ধরো আমার নামই দিলাম, ঠিক আছে? আমার নাম দিলাম, নাম দিয়ে আমরা একটা ফার্স্ট এসটি, এটা লিখলাম না? এই লেখাটাই আমরা
এই যে এই লেখাটা কোথায় সেভ করব এটা কিন্তু আমি আগে থেকে সিলেক্ট করে দিছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটা ডেস্কটপের ভিতরে একটা ফাইল আছে, সি ফাইল, প্রোগ্রামের সি ফাইল, আমি এটা ক্রিয়েট করছি, এটাতে আমরা যাব, ঠিক আছে। তারপর নেক্সট, তারপরে ফিনিশড, ক্লিয়ার। ছেড়ে দাও। তো আমরা তাহলে এখানে দেখো, এখানে আমরা যখন ই করব তখনই আমাদের এখানে ডট নেট সিটটা আসবে। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রোগ্রামের মধ্যে দেখো এই ইনক্লুড স্টুডিও ডট এস আর ইনক্লুড স্টুডিও লাইব্রেরি ডট এস, এই লাইব্রেরিটা উল্লেখ করতে হয়। আমাদের যদি লাইব্রেরিটা যদি না থাকে তাহলে আমাদের লাইব্রেরিটার লিঙ্কটা এখানে কানেক্ট করে দিতে হয় যে প্রোগ্রামের জন্য, ঠিক আছে। আমাদের যে এখানে লাইব্রেরি দেখো, এখানে যদি আমি আর্ডুইনোর জন্য প্রোগ্রাম করি তাহলে আর্ডুইনোর জন্য যে প্রোগ্রামটা থাকবে, যে আইসিটা ব্যবহার করব, ওই আইসি লাইব্রেরি কিন্তু এটার সাথে যুক্ত করে নিতে হবে, তাহলে কিন্তু প্রোগ্রাম করলে প্রোগ্রাম রান হবে না। জিনিসটা বুঝছে? তো এখন কথা হচ্ছে এই যে একটা লাইন এখানে যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা একটু বুঝি সবাই। ইনক্লুড স্টুডিও ডট এইচ, এই কথা মানে হচ্ছে যে এই যে প্রোগ্রামটা আছে, এই যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা আসলে কোথায় রান করব, কোন সিস্টেমে রান হবে। যদি আমাদের এই প্রোগ্রামটা রান হবে কোথায়, এই প্রোগ্রামটা যদি আমাদের কোনো আইসিতে হতো তাহলে আইসির নাম্বারটা আগে উল্লেখ করতাম, স্টুডিও মানে ইনক্লুড 16, ধরো পিক আইসির একটা সিরিয়াল নাম্বার বলি, যা F1684A.H এরকম করে লিখতে হয়। আর্ডুইনো যদি করতাম তাহলে আর্ডুইনো, ঠিক আছে, আর্ডুইনো ডট এস এরকম লিখতাম। তারপরে ডিএসসি সেন্সরের জন্য যদি করতাম ডিএসসি সেন্সর ব্যবহার করব, তখন আমাদের ডিফাইন করে নিতে ওই জিনিসটা আলাদা, ডিফাইন জিনিসটা আলাদা, আর হচ্ছে ইনক্লুড। আর এখানে আমাদের যতগুলো লাইব্রেরি আছে তাকে ইন্ডিকেট করলাম, আর আরেকটা এখানে যতগুলো লাইব্রেরি আছে তাকে ইন্ডিকেট করলাম। এই দুইটা লাইন কমন, তবে এটা না দিলেও, এটা বাদ দিলেও, আমরা যদি এটাও বাদ দিই তাও প্রোগ্রাম রান করবে, ক্লিয়ার। আর এখানে যে প্রোগ্রামটা দেখো কি করছে, আইএনটি মেইন। সাধারণত প্রোগ্রামিং সি লেখার ক্ষেত্রে আমরা আইএনটি মেইনটাই ব্যবহার করি, ঠিক আছে। তবে ভয়েড মেনও ব্যবহার করা যায়, এটা হচ্ছে সিসি প্লাসের জন্য আমরা বেশি ব্যবহার করি ভয়েড মেনটা, ঠিক আছে। তো আইএনটিটা কি, আইএনটিটা হচ্ছে একটা ক্যারেক্টার ভ্যালু, চারটা ক্যারেক্টার ভ্যালু আছে, এর মধ্যে আইএনটি আছে, ক্যারেক্টার আছে, ফ্লট আছে, ডাবল ট্যাগ আছে। তো ওইখান থেকে ইন্টিজার যেটা আছে সেই ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ আইএনটি। তো আমাদের এটা দ্বিতীয় অধ্যায় আছে, আমরা যেহেতু অধ্যায় পড়াইতে পারিনি এখনো, এই জন্য এটা বুঝাইতেও পারিনি, জিনিসটা বুঝছো। তো আপাতত ওটা পড়াতে গেলে ওটা আবার একটা চ্যাপ্টার, ওটা আলাদা করে বুঝাইতে হয় আইএনটি কি। তারপরে আরেকটা আছে চার লিখতে হয়, CHAR, চার, এটা ক্যারেক্টার বলা হয়। এই ক্যারেক্টার মানে কি, তারপরে আমাদের ফ্লট লিখতে হয়, ঠিক আছে, ফ্লট টাইপ, তাহলে এই ফ্লটের জন্য কি লিখতে হয়, এগুলো অনেক আছে। তো আমরা এগুলো আসবো। এখন দেখো এখানে কি লিখছে, প্রিন্টেড, অর্থাৎ কোনো কিছু যদি আউটপুট দেখতে চায় তাহলে এখানে কি লিখবো, প্রিন্টেড, জিনিসটা বুঝতে পারছি। এখন যদি আরেকটা লাইন লিখে দিই, দেখো এখানে রান এবং বিল করে দিই, আমরা এটা রান বিল করি, একটু সময় নেবে, আমরা একটু ওয়েট করি। এটা ফার্স্ট রান, তো এই যে মূলত আমার কাছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে, তো এটা বেশি ঝামেলা করে। এই দেখো, দেখছো হ্যালো ওয়ার্ল্ডটা, এটা হচ্ছে তার আউটপুট। আমরা যদি কোনো কিছুর আউটপুট নিতে চাই তাহলে প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা লিখবো, দুইজন দাঁড়ায় থাকো, তো প্রিন্টেড ওর পিছনে গিয়ে দাঁড়ায় থাকলাম, প্রিন্টেড হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের লিখতে হবে। এখন অনেকে বলবে স্যার আমি কি আরেকটা লাইন লিখতে পারবো কিনা, বলবে না, বলবে। তাহলে চলো আরেকটা লাইন লিখি। তাহলে আরেকটা লাইন লিখতে গেলে কি করবো, আবার প্রিন্ট, প্রিন্ট এফ, তারপর আমাদের ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমাদের ডাবল সেমিকলন,
এখন আমরা এটা কি করব, এখানে আমরা কি লিখবো, ওয়েলকাম। ধরো একজন বলছে ওয়েলকাম, আমরা ওয়েলকাম লিখলাম, ওয়েলকাম। আমরা এখানে আর কিছু চিহ্ন দেব না, আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিতে পারি, এটা এন, এর মানে হচ্ছে নিউ লাইন, ঠিক আছে। এটা নতুন লাইনে প্রিন্টটা হবে। যেমন আমি যদি এটা নিউ লাইন না দিতাম, তার পরপর প্রিন্ট হতো, আর এটা দেওয়ার মানে হচ্ছে নতুন লাইনে প্রিন্ট হবে। তাহলে আমরা এটা বিল্ড এবং রান করে দেখি, আগেরটাকে আছে, আগেরটা অন থাকলে কিন্তু এটা অন হবে না। আগেরটা মনে হয় অন আছে নাকি, না, নাই নাই। দাঁড়াও, এই যে এখানে দেখছো, এই যে এখানে প্রোগ্রাম যে আমি লিখলাম একটু ভুল হলো, আমাদের এখানে কি এটা দিতে হবে, ঠিক আছে। তো আমরা এটা যদি দিতে হয়, তাহলে এখন আমরা এটাকে রান করি। এই যে ওয়েলকাম হেলো পরপর বাসছে না, ঠিক আছে। এখন তুমি যদি এখানে একটা কবিতা লিখে দাও, কোনো সমস্যা নাই। আমরা এভাবে প্রোগ্রামটা, ফার্স্ট প্রোগ্রামটা আমরা এভাবে করব। সবাই কি বুঝতে পারছি?